জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ধুঁকছে ইউরোপ। ইতিহাসের সবচেয়ে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। গরমে অভ্যস্ত না হওয়ায় এবং পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালির মতো শীতপ্রধান দেশগুলোতে বাড়ছে মৃত্যু। কোথাও কোথাও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউরোপ যেন আগুনের চাদরে ঢাকা। রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে ভুগছে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য সহ পশ্চিম ইউরোপের দেশগুলো। প্রচণ্ড গরমে অসুস্থতার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। এমন অবস্থায় সড়কে কৃত্রিমভাবে পানি ছিটানো সহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। ফ্রান্সের সপ্তাহ ব্যবধানে তাপমাত্রা 29 ডিগ্রি থেকে 40 ডিগ্রি ছাড়িয়েছে। আর গেল 20 বছরে রাতের তাপমাত্রা বেড়েছে প্রায় 100 গুণ। গরম থেকে বাঁচতে পানিতে নেমে ও হিটস্ট্রোকে এ পর্যন্ত প্রাণ গেছে শিশুসহ অন্তত 40 জনের। লাল ও কমলা সতর্কবার্তার আওতায় রয়েছে বহু অঞ্চল। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। স্পেনে তীব্র গরমে চলতি সপ্তাহে অন্তত 215 জনের প্রাণহানি হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ। জার্মানিতে গরম থেকে বাঁচতে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। তীব্র দাবদাহে মিলান, রোম সহ দেশটির 17টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়া সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। তাপপ্রবাহে শুক্রবার ও শনিবার রেড অ্যালার্ট জারি হয়েছে ক্রোয়েশিয়ার জনপ্রিয় অ্যাড্রিয়াটিক উপকূলে। হাঙ্গেরিতে জারি হয়েছে দ্বিতীয় মাত্রার তাপ সতর্কতা। এছাড়া যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য শীতপ্রধান দেশগুলোতেও দাবদাহে জরুরি অবস্থা ও জনভোগান্তি দেখা দিয়েছে। ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহাদেশটিতে এ পর্যন্ত দাবদাহ ও এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এর বেশি মানুষ। প্রাণহানির পাশাপাশি ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ রাখতে হয়েছে স্কুল, ট্রেন চলাচল সহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।